एक्सक्यूज मी खान भाई क्या कुछ गड़बड़ लगता है कुछ गोलमाल हो गया कि नो नो एवरीथिंग इज ऑल राइट नो प्रॉब्लम एक्षुनी इनॉग्रेशन प्रोग्राम शुरू होबे लॉन्चिंग प्रोग्राम प्लीज जॉइन आर यू श्योर नो प्रॉब्लम यस ओके হ্যাঁ কবি সাহেব কি অবস্থা ওখানকার কি দুইজন মারা গেছে পুলিশ এসছে ডেড বডিগুলোর কি অবস্থা আচ্ছা ওন্ডেড হয়েছে কয়জন 27 জন ও মাই গড কি বললেন কুদরতালিও রয়েছে এর মধ্যে তার অবস্থা বেশি খারাপ আচ্ছা ঠিক আছে আমি 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 আসছি খুব তাড়াতাড়ি আসছি আপনি একটা কাজ করুন ফরমান আলীর উপরে আপনি একটু নজর রাখুন হ্যাঁ ওকে কুদরতালির অবস্থা খুব খারাপ মনে হয় বাঁচবে না এদিকে গ্রামবাসী এসে নাকি ফ্যাক্টরি ঘেরাও দিয়ে রেখেছে এত রাতে এত ক্রাউড থাকবে কেন আর দুজন মারা গেছে তার মধ্যে একজন গ্রামবাসী ছিল এখন গ্রামের লোকজন সব এসে ঘেরাও দিয়েছে পুলিশ এদেরকে কন্ট্রোল করতে পারছে না স্যার এত রাতে আপনার যাওয়া ওখানটায় ঠিক হবে না আরে না না আমাকে তো যেতেই হবে কিন্তু প্রবলেম হচ্ছে আপনাকে নিয়ে বেটার আপনাকে আমি হোস্টেলে নামিয়ে দিয়ে আসি স্যার আপনি আমার কথা চিন্তা করবেন না 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 সেখানে যাওয়া আপনার ঠিক হবে না স্যার প্লিজ অপরা আপনি বুঝতে পারছেন না স্যার আপনি বুঝতে পারছেন না আমি ঠিকই বুঝতে পারছি তাই আমি বলছি স্যার আমি যাব আপনার সাথে ফর নাথিং আপনি কেন রিস্ক নেবেন আপনিও তো রিস্ক নিচ্ছেন দেখুন স্যার প্লিজ প্লিজ Ladies and gentlemen, we are proud to announce that we are going to introduce our new innovative and unique product, Jolkona, in this competitive market. This mineral water has been proven scientifically and clinically because we are very much conscious about your health and dreamful life. And I hope our product Jolkona attract you. We believe pure water means pure life. Just a minute. স্যার স্যার আপনি একটা ব্যাপার খেয়াল করে দেখেছেন এই টোটাল ঘটনাটা কিন্তু ঠিক তখন ঘটলো যখন রিভার্স অসমোসিস মেশিনের তদন্তের জন্য আমরা একটা ইনভেস্টিগেশন টিম তৈরি করলাম প্যাটার্নটা অনেকটা আনসোশ্যালিস্টদের মতো ঘটনার আগ দিয়ে আরেকটা ঘটনা ঘটিয়ে বুঝিয়ে দেওয়া যে আর এগিয়েও না তাহলে আরো বড় বিপদ করতে পারে ও মাই গড স্যার আমার তো
তো মনে হচ্ছে এর পিছনে অনেক বড় একটা টিম, মানে অনেক স্ট্রং একটা টিম কাজ করছে। হ্যাঁ, আমারও তাই মনে হয়। খুব বড় একটা শক্তি এর পেছনে কাজ করছে। তারা কোনোভাবেই চাচ্ছে না যে ড্রিম গ্রুপটা এগিয়ে যাক। তাহলে তো স্যার আমাদের বাকি ফ্যাক্টরিগুলোতেও সিকিউরিটি অ্যালার্ট বাড়িয়ে দিতে হবে। হ্যাঁ, দাদা ভাই, কাল তো আমাদের ফ্যাক্টরির এই নিউজ সমস্ত কাগজগুলোতে আসবে। হ্যাঁ, এটা নিয়েই ভাবছি। কাল থেকে জলকণা মার্কেটে যাবে, আর এই মুহূর্তে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, দুজন ওয়ার্কারও মারা গেছে। হ্যাঁ, আমিও তাই ভাবছি। দুজন ওয়ার্কার যদি মারা না যেত তাহলে এটা ট্যাকেল করা অনেক সহজ হতো, তো এখন তো ঝামেলা হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি করা যায়। আমি কিছু একটা করব ভাবছি। হ্যাঁ, ফ্যাক্টরিতে একটু ফোন করে তুমি খবরটা নাও না। হ্যাঁ ঠিক আছে, আমি ফোন করছি। মিস্টার ফরাসেন, हाँ ইউ আর হিয়ার। খাবার নিচ্ছেন না কেন? लिवो लिवो खान भाई, अरे लंबा लाइन पड़े आछे खाना लेने के लिए, बाद में जाएंगे जाएंगे। হ্যাঁ, কিন্তু কথায় আছে যে ভোজের আগে যেতে হয়। আমার দাদাজান বলতেন এই কথা, ওই ভোজের আগে গোলমালের পরে। ইয়ে, আপনার ভাতিজি কোথায়? আম, আপনাকে একটা সিক্রেট বাত বলি, ও আমার ভাতিজি নেই আছে, समझ गया ना? বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আমি জানি আপনি বুঝতে পারবেন, আপনি বহুত আকলমন্দ আদমি আছেন। তো সে কোথায়? আরে ইয়াং লড়কি কোথাও উঠছে উঠছে, ব্যাস চলে আসবে, কি আছে। এক্সকিউজ মি, ক্যান আই পিক আপ দ্য কল প্লিজ? নিশ্চয়। হ্যাঁ বলো ভাইয়া। আরে না, এখন তো বাত করতে পারবো না, এখন তো খানা পিনা করবো। খানা পিনা সামনে রেখে বাত হতে এটা ঠিক লাগে না, এটা করতে হয় না। এই খানা পিনা তো আল্লাহর রহমত আছে। আর ঠিক আছে ঠিক আছে, পরে বাত করবো, খানা পিনা শেষ করি। ওনাকে বলো আমার সাথে দেখা করতে। হ্যাঁ হ্যাঁ, দেখা করতে বলো, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা রাখি, ওকে বাই। ওকে সরি। না না, ইটস ওকে ইটস ওকে। এখন কিন্তু খাবারের ভিড় কমে গেছে, আপনি ইচ্ছে করলে যেতে পারেন। ओके ओके ओके, लिए लिए बोलिए, चिंता मत करो। अरे इंसान ना ना খেয়ে মরে না, খেয়ে মরে। হ্যাঁ हाँ আমি চিন্তা, আমি নিয়ে लेबो নিয়ে लेबो। अच्छा एक बात, तो आपका लड़का कहाँ है? ওকে একটা কাজে পাঠিয়েছি, এক্ষুনি চলে আসবে। वो जो अपना लड़का আছে না, बहुत इंटेलिजेंट আছে, ब्रिलियंट আছে, बहुत अच्छा लड़का। থ্যাংক ইউ। আমি একটু ওদিক থেকে আসছি। হ্যাঁ हाँ हाँ बिल्कुल, जाओ ना आप जाओ। हाँ बोलो। अच्छा अच्छा अच्छा, अरे ये तो बड़ी खुशी की बात है। हाँ हाँ, बहुत आनंद হচ্ছে, খুশি হচ্ছে। हाँ ठीक আছে, তুমি চলে আসো না, সামনাসামনি বসে बात করবে। हाँ सब ठीक हो যাবে, अरे चिंता मत करो, आ जाओ यार। ओके। अच्छा ये निकिता किधर গেল? ফ্যাক্টরি কি অবস্থা? আনুমানিক কত লোক হতে পারে? পুলিশ কি বলছে? আর কে কে এখন ওখানে আটকে আছে? হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা, রাখছি রাখছি রাখছি।
স্যার, জল্পনা প্ল্যান্টের কি অবস্থা? খবর ভালো না। গ্রামের লোকজন ফ্যাক্টরি ঘিরে রেখেছে। ও গড, এর মধ্যে আবির স্যার গেলেন। ওনাকে ফেরানোর ব্যবস্থা করা উচিত। আপনি একটা ফোন করুন না স্যার। ফোন করে লাভ নেই, ও ফিরবে না। চিনি তো আমি আমার ছেলেকে। স্যার, আমি ভেবেছিলাম আজকের এই প্রোগ্রামটা শেষ হয়ে গেলে কালকে ইনভেস্টিগেশন টিম নিয়ে আমি ফ্যাক্টরিতে যাব। আপাতত আমাদের ইনভেস্টিগেশন বন্ধ রাখতে হবে। পুলিশ এখন ইনভেস্টিগেশন করছে। হ্যালো, হ্যাঁ, কত দূর তুমি? ফ্যাক্টরির প্রায় কাছাকাছি চলে এসেছি। ব্যাক করো, ফ্যাক্টরির পরিস্থিতি খুব খারাপ। আমি জানি, খবর দিয়েছি। তাহলে যাচ্ছ কেন? লোকাল পাবলিক তো সব অ্যাগ্রেসিভ হয়ে আছে। প্রবলেম নেই, তুমি টেনশন করো না। ডোন্ট বি ফুলিশ। বাবা, তুমি খামোখা টেনশন করছো। আমি পুলিশ প্রোটেকশন নিয়ে ফ্যাক্টরিতে ঢুকবো। আশ্চর্য, কেন বুঝতে পারছো না? জানলে তোমার বম্বা খুব টেনশন করবে। এমনিতেই প্রেশারের রুগী সে। তাকে বলার দরকারটা কি? প্রোগ্রাম শেষ হয়ে গেলে বাসায় চলে যাবো। আমি সব শেষ করে তারপর তোমাকে জানাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। চলেন দাদা ভাই। আবিরকে নিয়ে তো খুব টেনশনে পড়ে গেলাম। এত করে বললাম যে ফ্যাক্টরির পরিস্থিতি খুব খারাপ, তুমি ব্যাক করো, কিন্তু করলো না। ফেরার ছেলে হলে আমি তো ওকে বলতাম ফিরতে, তো আমি জানি ও ফিরবে না। আপনি শুধু শুধুই ওকে ব্যাপারটা জানাতে গেলেন। যে ঠিক আছে, চলো। তোমাদের প্রোগ্রাম শেষ? হ্যাঁ। আবির এসেছে? না, ও একটু ফ্যাক্টরিতে গেছে। ফ্যাক্টরিতে? এত রাতে ফ্যাক্টরিতে কি? না, ওখানে একটু প্রবলেম দেখা দিয়েছে। ওরে আল্লাহ, আবার প্রবলেম? হুম। তোমাদের তো এই প্রজেক্টের শুরু থেকে একটা না একটা প্রবলেম লেগেই আছে। হ্যাঁ, এই প্রজেক্টটা কারা যেন ফেল করিয়ে দিতে যাচ্ছে। তা কে ফেল করিয়ে দিতে চাচ্ছে সেটাকে আইডেন্টিফাই করতে পেরেছো? না, এনিওয়ে, তুমি খাওয়া দাওয়া করেছো? না। যাও, খাওয়া দাওয়া করো না। আরিয়ানা, জেরিন ওরা ফিরেছে? না, ওরা এখনো ফেরেনি। আচ্ছা, ঠিক আছে, যাও, তুমি খেয়ে নাও। হ্যাঁ, খাবো তো। তুমি আগে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসো। হ্যাঁ, ঠিক আছে, আমি যাচ্ছি। তুমি যাও, যাও, খেয়ে নাও চট করে। আজ আবার বেশি খেয়ে ফেললে। তোমাকে নিষেধ করলে শোনো না। এই, তুই কি আমার উপর রাগ করেছো? রাগ করে কোনো লাভ আছে? গুড, দ্যাটস রাইট। গাড়ি দাও, চল। কটা বাজে? 11:27। এখনো 12টা বাজেনি। এত তাড়াতাড়ি বাসে গিয়ে কি করবো? না না, বাসায় যেতে যেতে 12টা বেজে যাবে। তার চেয়ে চলো। দ্যাটস রাইট। ওকে।
আস্তে চালাবে প্লিজ। ওকে ঠিক আছে, জাস্ট রিল্যাক্স রিল্যাক্স। সরি স্যার। আপনি কেন সরি বলছেন? এসব কথা একদম মাথায় আনবেন না। আমি আসলে আপনাকে একদম বদার করতে চাইনি। আমারই উচিত হয়নি আপনাকে সেখানে নিয়ে যাওয়া। আমি একদম ব্লাড টলারেট করতে পারি না, আর ওখানে এত ব্লাড ছিল স্যার, কিছুতেই ভুলতে পারছি না। আচ্ছা থাক, আর কথা বলতে হবে না, আপনি একটু রেস্ট করুন, চোখটা একটু বন্ধ করুন। আবিরকে ফোন করেছিলেন? না। ফোন করে খবর নাও। হ্যাঁ নিচ্ছি। ওকে উপরে নিয়ে যাও। যেতে পারবে? বোকার মতো কথা বলো না, সিঁড়িতে যদি পড়ে যায়। যাও। আপনি তাহলে ফোন করুন। করছি। ওকে, লেটস গো। না ছাড়ো, আমি একা যেতে পারবো। হ্যাঁ হ্যাঁ পারবো তো, দেখি চলো। ছাড়ো না, আমি যাবো। এই তো ওঠো না। সামনে দিকে যাও। দেখি দেখি, চলো চলো চলো। হ্যাঁ বলো। কোথায় তুমি? ব্যাক করছি বাসার দিকে। কোনো প্রবলেম হয়নি তো? না, কোনো সমস্যা হয়নি। আমি পুলিশ প্রোটেকশন নিয়েই ফ্যাক্টরিতে ঢুকেছিলাম। ফ্যাক্টরির কি অবস্থা? বাসায় এসে বলি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে। হ্যাঁ, আবির আসছে। ও ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। ফ্যাক্টরির কথা কিছু বললো? মানে কি অবস্থা? বললো বাসায় এসে বলবে। এটা কোনো আকস্মিক ঘটনা না, পরিকল্পিতভাবে এটা ঘটানো হয়েছে। হ্যাঁ তা তো বটেই। পুলিশ ক্রাইম জোনে এক্সপ্লোসিভ কেমিক্যাল কোনো কিছু খুঁজে পায়নি? না, আমার ধারণা এটা হাইড্রোথার্মাল এক্সপ্লোশন ঘটানো হয়েছে। বলো কি? আমার মনে হয় আমাদের এখন কাউন্টার অ্যাটাকে যাওয়া উচিত। কাজটা নিশ্চয়ই বিকিউ গ্রুপ করেছে, সো উই শুড টেক দ্য রিভেঞ্জ। চোখের বদলে চোখ। আমি সেটা চাই না। কেন চান না? সবাই যদি চোখের বদলে চোখ তোলার নীতিতে যায়, তাহলে তো গোটা জাতি একদিন অন্ধ হয়ে যাবে। আমি তো সবার চোখ তোলার কথা বলছি না, আমি বলছি বিকিউ গ্রুপের কথা। কাজটা যে বিকিউ গ্রুপই করেছে তার কোনো প্রমাণ আছে আমাদের কাছে? নিশ্চয়ই প্রমাণ আছে। আমাদের প্রোডাক্টের দামটা ওর আগে ভাগে জেনে গিয়ে ও
ওদের প্রোডাক্টের দাম কমিয়ে দিয়েছে। অ্যান্ড এটা কখন করেছে? আমাদের জলকণা লঞ্চিংয়ের ঠিক আগের মুহূর্তে। সেটারও তো কোনো প্রমাণ নেই আমাদের কাছে, জাস্ট উই গেস ইট। ধারণার উপরে ভিত্তি করে কারো ক্ষতি করার চিন্তা এটা ঠিক নয়। মেধা অন্যের ক্ষতি করার কাজে ব্যবহার না করে নিজের উন্নয়নের কাজে ব্যবহার করা উচিত। আমি অন্তত এই নীতিতে বিশ্বাস করি। সো মাথা থেকে এই সমস্ত চিন্তা ঝেড়ে ফেলো। আপনি না চাইলেও আমি এটা করব। আপনার অহিংস নীতিতে আমার পোষাবে না। রজব, স্যারের ঘরে চাটা দিয়ে আসো। ড্রিম গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ফ্যাক্টরিতে বিস্ফোরণ, 3 জন নিহত। ও মাই গড, আবির, ও মাই গড, আবির। আচ্ছা, কালকে রাতে ফ্যাক্টরিতে এত বড় একটা ঘটনা ঘটে গেল, তুমি তো আমাকে কিচ্ছু বললে না। শান্ত হন বল। না, আমি শান্ত হব না। তুমি এরকম একটা পরিস্থিতিতে আমার ছেলেটাকে একা কি করে রেখে আসলে? শান্ত হও। না, তুমি আগে বলো কি তুমি একা কি করে রেখে আসলে? আবির তো ভালোভাবেই ফিরে এসছে, তাহলে এত টেনশন করছো কেন? কি বলছো তুমি? যদি গ্রামের লোকজন ওর উপর অ্যাটাক করতো তাহলে? হয়নি যখন তখন এত ভাবছো কেন? আমি তো মা। সন্তান তোমার না, তারপরেও কি অদ্ভুতভাবে নিজেকে মা ভাবছো? হ্যাঁ, আমি ওকে পেটে ধরিনি, বুকে তো ধরেছি। ও তো আমাকে মা ভেবে বড় হয়েছে, তাই না? ভাবতে বড় কষ্ট লাগে, যার হৃদয়ে মায়ের এত মমতা, আল্লাহ তাকে সন্তান দেননি। আল্লাহ কাউকে বঞ্চিত রাখেন না, এজন্যই আবিরকে আমার কাছে পাঠিয়েছে। জলকণার প্ল্যানটা তুমি বন্ধ করে দাও। একটা অলক্ষণে প্রজেক্ট, একটার পর একটা অঘটন ঘটে চলেছে। বন্ধ করে দেওয়া মানে তো হেরে যাওয়া, সেটা আমি চাই না। এত কিছুর পরেও তুমি চালিয়ে যেতে চাও? না চালিয়ে যাওয়া মানে তো আমার রাইভাল কোম্পানির লক্ষ্য পূরণ হওয়া। তুমি চালাও, কিন্তু খেয়াল রাখবে আমার ছেলের যেন কিচ্ছু না হয়, ব্যাস। হ্যালো, কি রে, এখন কি বেটার ফিল করছিস? হ্যাঁ রে, এখন ভালো আছি, কিন্তু পত্রিকায় নিউজটা দেখে তো মনটা খারাপ হয়ে গেল। নিউজ তো হবেই। ঘটনা কি ছোট বল? 3জন মানুষ মারা গেছে। এখন কি করবি তোরা? জানি না রে। এই প্রজেক্টে জলকণা নামটা তো তোরই দেওয়া ছিল, আর সেই প্রজেক্টটা যদি এখন থেমে যায়? দ্যাট অনেক বিরক্ত লাগছে, জানিস না? আমি না সিরিয়াসলি একটা আনলাকি মেয়ে। যখনই কোনো না কোনো কাজ করতে যাই, একটা না একটা ঝামেলা হবেই। তুই এসব বিশ্বাস করিস? কি করবো বল, নিজের চোখে দেখা জিনিস তো আর অবিশ্বাস করতে পারি না। জানিস না ফি, তুই দেখলে তোর মাথা ঘুরে যেত। ফ্যাক্টরিতে এত
এত রক্ত ফ্লোরে পড়েছিল। মানুষের কিভাবে পারে এতটা নির্মম আর পশু হতে? মানুষের থেকে হিংস্র প্রাণী আর কি আছে বল? আচ্ছা আচ্ছা শোন, তোর যদি শরীর ভালো না লাগে বসকে বলে চলে আয়। না রে, অফিসে থাকতে হবে, এমনিতেই অবস্থা ভালো না। আচ্ছা ঠিক আছে, কি আর করা, রাখি তাহলে। বাই। ওকে বাই। ঘটনাটা কি টপ সিক্রেট আদান প্রদানের মধ্যে সীমাবদ্ধ থাকলে ভালো হতো না? এত বড় একটা ঘটনা কি দরকার ছিল ঘটানোর? কি বলছেন ম্যাডাম? আপনার কি ধারণা এই ঘটনা আমরা ঘটিয়েছি? তো কে ঘটিয়েছে? নো ম্যাডাম নো, এটা যদি ভেবে থাকেন তাহলে ভুল। আমি কিছু ভাবছি না। হ্যাঁ, ভাববে আমার কোম্পানি। ভাবলে ভাবো, আপনার আমার, আপনি আর আমি তো কর্পোরেট শেয়ার। আমাদের লক্ষ্য কোম্পানির জন্য ব্যবসায়িক চাতুরতা করা। খুন খারাপি, বোমাবাজি এগুলো তো আমাদের কাজ না। তাহলে এই ঘটনা কি করে ঘটলো? সেটা নিয়ে আমিও ভাবছি। এবং আমাদের এমডি স্যার উনিও কিন্তু এটা নিয়ে খুবই চিন্তিত। আমাকে সকালবেলায় ফোন করেছেন। এই যে দেখেন, আপনারা যে এই বিষয়ে আমাদেরকে দায়ী করবেন এটা কিন্তু ওনার মাথায় আছে এবং উনি কিন্তু এটা নিয়ে অরিড। তার মানে আপনারা এর সঙ্গে জড়িত নন? নো, একেবারেই না। আমাদের যুদ্ধ হচ্ছে মার্কেট দখল। তাহলে তাহলে কে করলো? আমিও তো সেটাই ভাবছি। আচ্ছা ঠিক আছে, আমি রাখছি। ওকে, থ্যাংক ইউ, বাই। কারা ঘটালো এই ঘটনা? मुझे तुमसे प्यार कितना ये नहीं जानते। मगर Good morning. Hey, good morning, good morning, good morning. बैठो 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 बैठो। How are you today? गुड 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 बैठो। अरे भाई इतना दूर की पास आओ, नजदीक आओ। हाँ काके थोड़ा सा गेस करो। हाँ हमारा खान भाई को, खान भाई একটু সিম্প্যাথি জানাতে হবে না? তুমি আমাদের কত বড় উদয়ের বিশ্বাস। हाँ मिस्टर खुरासानी। हाँ खान भाई, এই সুবে সুবে আপনার এই ফ্যাক্টরি খবরটা পড়ে আমার বহুত দুঃখ লাগলো। সো পেনফুল, সো দর্দনাক বাত है ये। মনটা খারাপ হয়ে গেল, দুঃখ লাগলো। জি, তিনটা জীবন চলে গেল। খুবই 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 খারাপ বাত আছে, মনটা খারাপ হয়ে গেল, বড় দুঃখ লাগলো। মানুষকে বিশ্বাস করা বহুত মুশকিল হয়ে গেছে। ও যেটা বলে না,
वो जिस थाली में खाता है वही थाली को छेद करता है, जे पाते खाए ওইটা ফুটা করে। শুনেন খান ভাই, আমার মনে হচ্ছে কি আপনার কোনো রাইভাল কোম্পানির কাম আছে এটা। হ্যাঁ হ্যাঁ বিলকুল। আর এটাও হবার পারে কি আপনার কোম্পানির अंदर जो लोक আছে, ভিতরে যে লোক আছে, ও আপনার বিরুদ্ধে कुछ খেলা করছে। হ্যাঁ, ইন্টারনাল সাবটেজ। তবে কারা করছে সেটাও একটু গেস করতে পারছি। হ্যাঁ, তো এখন আপনি যদি মনে করেন যে আপনি রিভেঞ্জ নেবেন ও বাংলায় কি বলে না প্রতিশোধ, তো সেটার ব্যবস্থা আমি করতে পারি, আমি হেল্প করতে পারি। हाँ ठीक আছে। আরে ওর গিলা কলিজার খবর সব আমি এনে ফেলবো না। পারবেন? আরে কি বলে, এটা তো 1-2 মামলা আছে। তো আমার ভাইজি আছে না, ভাইজি ওকে কামে লাগাই দিব। সব कुछ বার করে ফেলবে, একদম ভিতরের খবর যেটা আছে না সব বার করে ফেলবে। हाँ आप फिक्र मत करो, बस बोलो ना, देखो क्या करते हैं। ठीक है? हाँ हाँ हाँ, अरे सब मुश्किल आसान हो जाবে, আপনি লাল भी হয়ে যাবেন। আচ্ছা, আমি আপনাকে জানাচ্ছি। हाँ জানান জানান জানান। ও কি বলে না বাংলায় আপনাদের, শুভ কামে দেরি করতে হয় না। ঠিক আছে, আচ্ছা আমি তাহলে রাখছি। বাই বাই। ওকে ওকে, থ্যাংক ইউ। ब्यूटीफुल लेडी। अरे बैठिए 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 बैठिए। आई एम नीला। हाँ नीला महमूद। जानी तो, नीला नीला महमूद। हाँ थैंक यू। পার্টিতে শুনেছি না একবার, খুবসুরত औरतेর নাম একবার শুনবো তো দিমাগের ভিতরে ঘুষে যাবে আর ইরেজ হবে না, হার্ড ড্রাইভে জায়গা করে নেবে। এমডি স্যার আমাকে পাঠিয়েছেন। হ্যাঁ আই নো আই নো আই নো আই নো আই নো। আরে বাতচিত হয়েছে না? আমরা আসলে বিকিউ গ্রুপের কিছু সিক্রেট ডেটা জানতে চাই। পেয়ে যাবে পেয়ে যাবে। 1-2 মামলা আছে। থ্যাংক ইউ। এই যে এই ফাইলটায় ডিটেল আছে, আমরা ঠিক কি কি ডেটা জানতে চাই। हाँ हो जाए पक्का। मे आई कम স্যার? হ্যাঁ বসুন। অফিসে লেট কেন? এমডি স্যারের একটা কাজে গিয়েছিলাম। এমডি স্যারের কাজে আপনাকে কেন যেতে হবে? স্যার পাঠালে কি করব স্যার? ডিপোতে খোঁজ নিয়েছেন? জি স্যার। জলকণার অবস্থা কি? খুব বেশি ভালো না স্যার, আজকে নিউজটা মনে হয় এফেক্ট করেছে। আর ইউ শিওর জলকণার অবস্থা খারাপ? জি জি স্যার। কিন্তু আমি যতটুকু জানি জলকণার রিপোর্ট ভালো। আর আপনি আমাকে রিভার্স একটা রিপোর্ট দিলেন। না মানে আমি আসলে এমডি স্যারের কাছে বাইরে যাওয়ায় খোঁজ নিতে পারেননি, তাই তো? তো সেটা বলতে সমস্যা কোথায়? শুনুন, মিথ্যে খুবই দুর্বল জিনিস। আমার কাছে রিপোর্ট আছে, আপনি অফিস থেকে অফিসের বাইরে বেশি ব্যস্ত থাকেন। আমার রিপোর্ট জেনে আপনি কিছুই করতে পারবেন না। আপনার বাবা আমার হাতে আছে, তার পদ আপনার চেয়ে অনেক বড়। ঠিক আছে, আপনি আসুন, আর 4টার মধ্যে জলকণার রিপোর্ট দিন। জি ঠিক আছে।
अरे हाय हाय क्या लग रहे हो हाँ রিয়েলি থ্যাংক ইউ সো মাচ। हाँ कोई कामे उमे যাচ্ছো? হ্যাঁ আমার একটা কাজ আছে, আমি একটু যাচ্ছি। हाँ हम और भी थोड़ा जरूरी काम आज बैठो बैठो। ওকে। ও নিকিতা ডার্লিং হাতে একটা কাম এসে গেছে। কি কাজ? সেটা তোমাকে করতে হবে। ওকে টেল মি কি কাজ? देखो काम थोड़ा कॉम्प्लिकेटेड আছে, थोड़ा सा ঝামেলা ঝঞ্ঝাট আছে। লিসেন ডার্লিং, পৃথিবীতে কোনো কাজই নিকিতার জন্য কমপ্লিকেটেড না। এভরিথিং ইজ সিম্পল। আই লাইক ইট। এখন বলুন কি কাজ? কামটা হলো বিকিউ গ্রুপের কিছু সিক্রেট ডাটা বার করতে হবে। কি কি বার করতে হবে এই ফাইল মে লেখা আছে। কামটা তোমাকে করতে হবে। काम तो चालू करो, शुरू हो जाओ। এখনই? अरे बाबा शुभ कामे देरी कोरा चले किंतु खराब कामे तो देरी कोरा चले ना। ওকে সি ইউ দেন, বাই। अरे 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 जावर आगे एक बार हक तो करे जाओ। हाँ हक भी करे जाओ। दिल ठंडा हुआ? अरे ठंडा क्या बर्फ हो गया। बाय। ओके हाँ इकबाल भाई बोलो। हाँ अच्छा प्रॉब्लम আছে তো उसको मिटाए फेलो। सुनो सुनो प्रॉब्लम হচ্ছে ওই যে কি বলে না বাংলায় ওই যে ফোড়া ফোড়া। হ্যাঁ হ্যাঁ ফোড়ার মতো যদি মিটায় না ফেলো, চিকিৎসা না করো, ও তো যন্ত্রণা দিবে তোমাকে, কষ্ট দিবে। हाँ नहीं 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 अरे फोन में ये सब बात होवे ना। तुम एक काम करो, তুমি চলে আসো। हाँ আসো আসো, ওখানে বাত করবে, সব ঠিক হয়ে যাবে। ওকে see you then. হ্যালো রূপক, তুমি বেরিয়েছো? আমি বের হচ্ছি। হ্যাঁ হ্যাঁ খুব এক্সাইটেড তাই না? নটি বয়। ওকে ওকে ওয়েট করো, আমি আসছি। বাই। তুমি কোথাও বেরোচ্ছ? হ্যাঁ কিছু বলবে? হ্যাঁ বলতাম, মানে ফ্যাক্টরিতে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, তোমার মধ্যে কোনো টেনশন নেই? আমি টেনশন করে কি করব? আমি কি কোম্পানির কেউ? কোম্পানির কথা ভেবে আমার শরীর নষ্ট করার কোনো মানে আছে? তুমি এভাবে কথা বলছো কেন? এই কোম্পানি তোমার না? তুমি কোম্পানির ডিরেক্টর, তুমি এসব নিয়ে মাথা ঘামাও। আমি এর মধ্যে মাথা গলাতে চাই না। ওকে কোম্পানিতে আরো বড় বড় ঘটনা ঘটবে। যতদিন নীলা ম্যাডাম আছে ততদিন কোম্পানিতে আরো বড় বড় ডিজাস্টার ঘটতেই থাকে। আরে যাইছে একটু আসতে, একটা একটা ক্রুশিয়াল সময় আমরা পার করছি। অফিসে একটা ইনভেস্টিগেশন হচ্ছে, কে কখন ফেসে যায় বোঝা যাচ্ছে না। আসবেন নীলা ম্যাডাম। আমার ফিয়ান্সের কল, সরি। না ইটস ওকে।
আব্দুল ভাই বলুন। গুড। এখন শুধু ডকুমেন্টটা ফায়েজ চৌধুরীর কাছ থেকে বের করে আনবেন। হ্যাঁ, কঠিন, প্রতিশোধ নেওয়ার জন্য একটু কষ্ট তো করতেই হবে। ওই নীলা মাহমুদের কারণে আপনার চাকরি গেছে আর আমার প্রমোশন হয়। আমাদের নৈতিক দায়িত্ব হচ্ছে তাকে একটু সাইজ করা। সো একটু কষ্ট করে হলেও ডকুমেন্টটা বের করতে হবে, আর পাওয়ার পরপরই ওটা আপনি আমার কাছে পৌঁছে দেবেন। ওকে, অফিসের অবস্থা খুব একটা ভালো না, আমি আর বেশি কথা বলছি না, এখন রাখি। হ্যাঁ, ডকুমেন্টসটা আগে হাতে পাই, তারপর আমার সঙ্গে তাফালিং করার শিক্ষা তোমাকে আমি দিয়ে দেবো নীলা মাহমুদ।